ওই জায়গায় দিয়ে কথা বলে ওটা কস্টিং মিলাই দিয়ে যান আপনারা। ও 1000 টাকা কস্টিং আপনার এক পিসে? কস্টিংটা মিলাই দিয়ে যান। আচ্ছা কস্টিং মিলাই দিয়ে যান আপনারা। 2224 এর নিচে কোনো গ্যাস বেচতেছে না। হ্যাঁ 2200 2324 এর নিচে কোনো গ্যাস নাই। ওনাদের দোকানের এজেন্টে 2224 এর নিচে কোনো গ্যাস নাই। ওনারা আপনার প্রস্তুতি নিয়ে আসেন, সাংবাদিক আসছে, ওরা অনেক কথা বলতেছে। গ্যাসের 1800 টাকা। কত? 1800 টাকা বিক্রি করছেন। কিনা কত পড়ে আপনার? আমার কিনা বর্তমানে কোম্পানির কিনা 1305 টাকা। 1305 টাকা। আপনি প্রতি বছর 500 টাকা লাভ করতেছেন। লাভ করছি না বলতে লাভ আপনারা হিসাব কস্টিং মিলাই আগে আমার লাভটা দেখেন। আচ্ছা কত টাকা কস্টিং পড়ে একটা আমি বোতলে এই গাড়িটা গতকালকে রাত্রে মাওনা পাঠাইছি। গতকালকে রাত্রে এই গাড়িটা মাওনা গেছে, মাওনা থেকে গাড়িটা লুট নিয়ে এখন আসছে। এই গাড়িটার কস্টিং ভাড়া কত আছে, আমার লেবার কস্টিং, আমার গোডাউন ভাড়া, তারপরে আমি যে আবার এই ডেলিভারিটা সার্ভ করছি কাস্টমারদেরকে দিচ্ছি, ওইটার কস্টিংটা মিলিয়ে পরে আপনি আমার প্রফিটটা দেন। আচ্ছা এর আগে যখন 1300 1400 বা 1200 টাকা বোতল 1200 টাকা আমি বিক্রি করছি। বিক্রি করছেন তখন কিনা কত পড়তো আপনার? 1200 টাকা ভাই, যখন একটু বিক্রি করছি তখন আমার কিনা পড়তো 1105 টাকা। 1105 টাকায় 1050 টাকা। আচ্ছা 1050 টাকায় কেনা পড়ে 1200 টাকা বিক্রি করতেন তখন 150 টাকা। সরকারি মূল্য। আচ্ছা তখন ওকে। সরকারি মূল্য আচ্ছা সরকারি মূল্য আমি বুঝতে পেরেছি। তাহলে 150 টাকা বেশি বিক্রি করতেন, এখন কেন 500 টাকা? তখন কস্টিং কত ছিল, এখন কস্টিং বেড়ে গেল কেন জানতে চাই। এখন কস্টিংটা কেন বাড়লো? কস্টিংটা হচ্ছে তেলের দামও বাড়তে, তারপরে আপনার রীতিমতো গ্যাস পাইতেছি না। যদি আমরা কিনা রীতিমতো আগে আমার প্রতিদিন গ্যাস পাইতাম আমি 3 গাড়ি, এই জায়গায় এখন একদিন মানে এক সপ্তাহে পাচ্ছি না 1 গাড়ি। তার মানে আমার কস্টিংটা কোন দিকে গেছে, প্রতিদিনের কস্টিংটা? আচ্ছা আপনি গ্যাস কম পাচ্ছেন সেজন্য প্রফিট বেশি করতেছেন। প্রফিট বেশি করতেছি না, এখনো বলি আমার প্রফিটটা আপনারা কস্টিংটা মিলাই প্রফিটটা বের করে দেন। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আচ্ছা বেশি বলছি না, আপনি গ্যাস কম পাচ্ছেন, সাপ্লাই কম দিচ্ছেন, আর সে কারণে হচ্ছে আপনার প্রফিটটা এভাবে পুষিয়ে নিতে হচ্ছে। পোষায় তারপরে পোষাচ্ছে না, তারপরে পোষাচ্ছে না। পোষাচ্ছে না, আমার কস্টিং মিলছে না। কত টাকা বিক্রি করলে পোষাবে? কত টাকা বিক্রি করলে তা আমি এখনো আমি রেস্টুরেন্টগুলো বাঁচায় রাখতে যাই, আমার এই পলিসি অবলম্বন করতে হইতেছে। অনেকে বলছে 2200-2500 টাকা গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। 2200, 2500 অনেকেই বিক্রি করতেছে। আপনিও নাকি 2200 টাকা বিক্রি করেন এমন কথা অনেকে না, বলছে। আমার কাছে এরকম কোনো অভিযোগ নাই। এরকম কোনো অভিযোগ নেই না? আপনি আমি 1800 করতেছি। এই যে আজকে এক চার দোকানদার নিল, আমি যে গেলাম এক দোকান 1 মাস বন্ধ ছিল, কালকে এসে আজকে গ্যাস নিল 2400 টাকা। আয়ত্তের বাইরে চলে যেতেছে, সাধারণ লোকের সমস্যা এগুলা। আমরা সাধারণ লোক কিভাবে চলবো? এরা 2224 এর নিচে কোনো গ্যাস বেচতেছে না। হ্যাঁ 2200 2324 এর নিচে কোনো গ্যাস নাই। এই হলো আমাদের কালচার দেশের। ওনারা বলতেছে হ্যাঁ 1800 টাকা না, 1800 টাকা তো কালকে আমি জিজ্ঞেস করছি, 2200 টাকা চাইছে এরা গ্যাস। হ্যাঁ ওনাদের দোকানের এজেন্টে 2224 এর নিচে কোনো গ্যাস নাই। ওনারা বলছে 1300 টাকা ওনাদের কিনা, তাহলে এই 2200 টাকা বিক্রি এটা আসলে কিভাবে দেখেন? 1300 টাকা কোনো 1800 বেচে না কেউ। এটা গ্যাসই নেই এদের দ্বারে। চরণ সীমানার বাইরে দেশে লাভের সংখ্যা। এটা তো মনে করেন চুরি ডাকাতি করো না ভালো। আমি দাঁড়িয়ে রয়েছি রাজধানীর পুরাগের নলভোগ এলাকায়। আমার ঠিক পিছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন আপনারা, একটি গাড়ি থেকে গ্যাস নামানো হচ্ছে এবং সেগুলো একটি গোডাউনে মজুত করা হচ্ছে। আপনারা জানেন দীর্ঘ বেশ কয়েকদিন যাবতই কিন্তু সারা দেশে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, পাশাপাশি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে গ্যাস। আমরা এই দোকানের যে মালিক রয়েছে তার সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানাচ্ছিলেন এই গ্যাসগুলো আসলে তিনি 1300 টাকা করে সংগ্রহ করেছেন, অর্থাৎ কিনেছেন, এবং সেই গ্যাসগুলো তিনি 1800 টাকা বিক্রি করছেন। প্রতি পিস গ্যাসে তিনি 500 টাকা লাভ করছেন। কিভাবে একটি গ্যাসে 500 টাকা লাভ করেন তিনি, সেই যুক্তি হিসেবে তিনি যেটিকে দাঁড় করাচ্ছেন তার কস্টিং খরচ অনেক বেশি, সে কারণে তিনি 500 টাকা লাভ করছেন। এছাড়া যদি জানাতে চাই যে এই দোকান সহ পুরো রাজধানী জুড়েই কিন্তু অভিযোগ রয়েছে, প্রতিটি গ্যাসের মূল্য এই মুহূর্তে 2200-2500 থেকে 3000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এ সকল অসাধু সিন্ডিকেটের কারণেই মূলত এই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে এবং বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু মানুষ গ্যাস পাচ্ছে না। স্বাভাবিকভাবে যদি একটু ধারণা করেন এই দোকান থেকেই যদি প্রতি পিস গ্যাসে 500 টাকা দাম বেড়ে যায়, তাহলে এখান থেকে আবার যখন খুচরা পর্যায়ে যেখানে যাচ্ছে সেখানে আবার কত টাকা করে বাড়ানো হচ্ছে। এভাবেই কিন্তু ধাপে ধাপে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে
গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে। রাজধানীর তুরাগের নলভোগ থেকে আরিফ শেখ, বাংলাদেশের খবর।